দেখে নেব খেলার সময় শিরোনাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই ভারতের চরম নোংরামি। প্র্যাকটিসে নামতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দিতে হচ্ছে অর্থ, কিছুই জানে না দাবি মেঘালয় অ্যাসোসিয়েশনের। ভারতীয়দের খামখেয়ালির জবাব মাঠেই দিতে চায় বাংলাদেশ। শিলংয়ে জয়ের জন্য মরিয়া হামজা তোপুরা। ম্যাচ ভেন্যুতে গেইট আটকে অনুশীলন ছেত্রীদের। মেয়াদ বাড়ছে সিমন্স সালাউদ্দিন মুশতাকের। সোমবার বোর্ড সভার মূল এজেন্ডা টাইগার কোচদের চুক্তি নবায়ন। আলোচনায় ক্যাপ্টেন্সি ও বিপিএল এর রেভিনিউ শেয়ারিং। বিদেশি লিগে ক্রিকেটারদের এনওসি নিয়ে ধোঁয়াশা। বিসিবির আন্তরিকতার কথা শোনা গেলেও গণমাধ্যমে ভিন্ন খবর। তাসকিনের আইপিএল ও নাহিদ লিটনের পিএসএল খেলা নিয়ে শঙ্কা। এবং নেশনস লিগে বাঁচা মরার লড়াইয়ে ডেনমার্কের প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। সেমিতে যেতে ক্রোয়েশিয়াকে 3 গোলে হারাতে হবে ফ্রান্সকে। মাস্ট উইন ম্যাচে স্পেন জার্মানিরও। ভারতের খামখেয়ালি আচরণের জবাব মাঠে দিতে চায় বাংলাদেশ। গোল করে দীর্ঘদিন পর দলে ফেরা স্মরণীয় করে রাখতে চান ইব্রাহিম। সুনীল ছেত্রী নয়, এই ম্যাচে ছড়ি ঘোরানোর আশা লাল সবুজ ফরওয়ার্ডদের। আগের মতো রক্ষণ সামলে ড্র করার ধারা থেকে বেরিয়ে আসতে চান ডিফেন্ডার তপু বর্মন। বৈরী আবহাওয়ায় জয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন এই ডিফেন্ডার। ভারতের শিলং থেকে পারভিন আখতারের রিপোর্ট। শিলংয়ে তীব্র শীতের মাঝে ভারী বৃষ্টি, ঠান্ডায় হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। এর মাঝেই শুরু ভারত ম্যাচের প্রস্তুতি। বৈরী আবহাওয়ায় অনুশীলন বাতিলের শঙ্কা থাকলেও নির্ধারিত সময় মাঠে হাজির লাল সবুজ। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ না মেলায় শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই আর্টিফিশিয়াল টার্ফই ভরসা। কদিন আগে সৌদি আরবের তায়েফে ঠিক এমন ঠান্ডা ও বৃষ্টির মাঝেই কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে বাংলাদেশ। তবে সে সময় দলের সঙ্গে ছিলেন না হামজা। শেফিল্ড তারকার দলের সঙ্গে মানিয়ে নিতে চাই প্রস্তুতির সুযোগ, তবে সেটাই বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গড়িমসিতে মিলছে কই? অজুহাত নয়, প্রতিকূলতা জয় করতে চায় বাংলাদেশ। 2024 সালে খেলা 8 ম্যাচে মাত্র দুবার প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছিলেন বাংলার ফরোয়ার্ডরা। ভারত ম্যাচে কাবরেরার সে দুশ্চিন্তা লাঘব করতে চান ফরোয়ার্ড ইব্রাহিম। একাদশে জায়গা করে নেওয়া কঠিন, সেটা জেনেই চ্যালেঞ্জ নিচ্ছেন এই ফরোয়ার্ড। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও আশা করি অত বেশি সমস্যা হবে না, যেহেতু আমরা তাইফে এই সেম ওয়েদারে প্র্যাকটিস করছি। দলের সবার অবস্থা ভালো। দেন পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি। চাইবো যে ম্যাচটা যদি বেস্ট ইলেভেনে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার। গেল কয়েক বছরে আন্তর্জাতিক মঞ্চে জয়ের চেয়ে গোল হজম না করার দিকেই বেশি মনোযোগ ছিল বাংলাদেশ দলের। হামজার ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ সে ধারা ভাঙতে চায় এবার। সুনীল ছেত্রীর ফেরাকে জয় উৎসবে রাঙাতে দিতে চান না তপু বর্মন। উল্টো ঘরোয়া লিগের পারফরমেন্সের আত্মবিশ্বাসে জয়েই চোখ তার। অনেকগুলো ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে, আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট। আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এইটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে। আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। সেট পিসের দুর্বলতা কাটাতেও অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। তীব্র ঠান্ডা, দিনভর বজ্রবৃষ্টি, এর মাঝেও অনুশীলন অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য একটাই, হামজার অভিষেক ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের মনোবল ভাঙতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অনুশীলন বাধাগ্রস্ত করতে ভেন্যু নিয়ে তৈরি করেছে জটিলতা। বাংলাদেশ অর্থের বিনিময়ে সেখানে অনুশীলনের সুযোগ পেলেও তা অস্বীকার করেছে মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন। শিলং থেকে তাজিন খন্দকারের রিপোর্ট। তারা যেটা বলছে বা যে জিনিসটা হয়েছে এটা সম্পূর্ণ মেল করা আছে এবং এটা 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 আমাদের এখানে কারোর সাথে কোনো ডিল হয় নাই। No, not at all. You can clarify from the manager or from Bangladesh team. বাংলাদেশ দলের প্র্যাকটিস ভেন্যু নিয়ে কেন এত গড়িমসি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের? বারবার ভেন্যু বদল, অর্থের বিনিময়ে প্র্যাকটিস গ্রাউন্ড বরাদ্দ, শিডিউল পরিবর্তন সহ কি না করছে তারা। মনোবল ভেঙে দিতে যত ধরনের কূটকৌশলের আশ্রয় নেওয়া যায় তার কোনো কিছুই বাদ দিচ্ছে না ভারত।
এবার জানা গেল অবাক করা এক তথ্য। বাংলাদেশ দলের প্র্যাকটিস ভেন্যু নিয়ে যত ধরনের জটিলতা তার সবই করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। জওহরলাল নেহেরু স্টেডিয়ামের গ্রাউন্ড 2 এর টার্ফে বাংলাদেশের অনুশীলনে গুনতে হচ্ছে অর্থ, তবে এই টাকা নিচ্ছে কারা? মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফে অনুশীলন হলেও সংশ্লিষ্টদের দাবি তারা কোনো অর্থই নিচ্ছে না। ধারণা নেই অর্থের বিনিময়ে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার এই ঘটনা নিয়েও। No, not at all. You can clarify from the manager or from Bangladesh team. এখানে অনুশীলনের জন্য আমরা কোনো ধরনের টাকা নিচ্ছি না। তোমরা তোমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যাচাই করে নিতে পারো। মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন চায় অতিথিদের সহযোগিতা করতে, তবে কারা তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে তা বলতে পারছি না। The main ground. বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শর্ত দেওয়া হয়েছে, টাকা না দিলে প্র্যাকটিসের ভেন্যু মিলবে না কোনো মতেই। শুধু শর্তই নয়, একরকম হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন অর্থ দাবি না করলেও তাদের উপর চাপ প্রয়োগ করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটা এখন আপনারা জিজ্ঞেস করার পর থেকে আমাদের কাছে অলরেডি এটা বিএফএফ এর কাছে জিজ্ঞেস করলে তাদের কাছে এই টোটাল জিনিসটার মেইল করা আছে। তারা যেটা বলছে বা যে জিনিসটা হয়েছে এটা সম্পূর্ণ মেইল করা আছে, এবং এটা আমাদের এখানে কারোর সাথে কোনো ডিল হয় নাই। এটা বিএফএফ টু এএফএফ কথা হয়েছে। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের জন্য AIFF কে অনুরোধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিলংয়ে 9 দিন ধরে অনুশীলন করেছে ভারত ফুটবল দল। ম্যাচ ফেরুতে ক্লোজ ডোর সেই অনুশীলন দেখার সাধ্য নেই কারো। তবে প্র্যাকটিস না হলেও টিম বাসে করে স্টেডিয়াম ছাড়ার সময় দেখা গিয়েছে ভারতের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রীর। ভারতের শিলং থেকে তাজিন খন্দকারের আরও একটি রিপোর্ট। গেল 14 মার্চ মেঘালয়ের শিলংয়ে এসে ভারত দল অনুশীলন শুরু করে। 9 দিন পেরোলেও এখন পর্যন্ত ব্লু টাইগার্সদের দেখা পায়নি কেউ। নিরাপত্তার চাদরে একেবারে মুড়িয়ে রেখে দলকে অনুশীলন করাচ্ছেন স্প্যানিশ কোচ মানালো মার্কেজ। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য নেই কোনো নির্দিষ্ট প্র্যাকটিস ভেন্যু, কিন্তু ভারত দলের কেন এমন লুকোচুরি? অবশেষে দেখা মিলল দ্য গ্রেট সুনীল ছেত্রের। এই ভেন্যুতে টানা 9 দিন ধরে অনুশীলন করছে ভারত ফুটবল দল, কিন্তু এই প্রথম দেখা মিলল তাদের, তাও আবার হোম ভেন্যুতে চুপিসারে অনুশীলন সেরে কঠোর নিরাপত্তায় স্টেডিয়াম ছাড়ার সময়। ক্যামেরা দেখে হাত নাড়িয়ে জানিয়েছেন অভিবাদন। ভারতের দাদাগিরি দেখানোর স্বভাব পুরনো, এখানেও ভিন্ন কিছুর দেখা মেলেনি। ম্যাচ ভেন্যুতে বাড়তি সুবিধা নিয়ে প্রতিদিনই অনুশীলন করে যাচ্ছে ব্লু টাইগাররা। কোনোভাবেই নিজেদের প্রস্তুতির ছিটে ফোঁটাও জানতে দেবে না কাউকে। ভারত দল স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় চারিদিকের গেট। এদিন দুপুরেও অনুশীলন করে মানালো মার্কেজের দল। প্র্যাকটিস শেষ করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাঠ ছাড়েন সুনীল রাহুলরা। তবে ভারত শিবিরে আছে দুঃসংবাদ। হাঁটুর চোটে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন ফার্নান্দেজ। তার জায়গায় ডাক পেয়েছেন উদন্ত সিং। এছাড়াও মনবীর সিং এর ইনজুরি নিয়ে বেশ বিপাকে স্বাগতিকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। এবার ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 19তম সভাকাল। মূল এজেন্ডা কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন আর বিপিএল এর রেভিনিউ শেয়ারিং। গুরুত্ব পাবে ওয়ানডে আর টি20 অধিনায়কত্ব। পিএসএল এ ক্রিকেটারদের অনাপত্তিপত্র প্রদান, অভ্যন্তরীণ নিয়োগ, নির্বাচকদের শূন্যস্থান পূরণ, জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা নিয়েও আলোচনা হবে এদিন। টেবিলে উঠতে পারে সাকিব আল হাসান ইস্যু। মিরপুরে দুপুর 12টায় শুরু হবে এই বোর্ড সভা। অনেক আলোচনা সমালোচনা আছে, তবে একটা বিষয় নিয়মিত। দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদের কমিটির বোর্ড সভা, তারই ধারাবাহিকতায় চলতি মাসের দ্বিতীয় আর বর্তমান পরিচালনা পর্ষদের 19তম সভা বসতে যাচ্ছে এদিন, যেখানে অধিনায়ক ইস্যুতে আলোচনা পাচ্ছে বাড়তি গুরুত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে শেষ হয় শান্তর ওয়ানডে নেতৃত্বের মেয়াদ। 2027 বিশ্বকাপ পর্যন্ত তার হাতে কি থাকবে আর্মব্যান্ড, নাকি ক্যাপ্টেন্সি পাবেন নতুন কেউ, সেটা নিয়ে হবে মূল আলোচনা। তবে বিসিবির একাধিক পরিচালকের সূত্রের খবর, এ দফাতেও শান্ততেই আস্থা বোর্ডের। টি20তে সে দায়িত্ব পেতে পারেন লিটন দাস। তবে 3 ফরম্যাটেই সহ অধিনায়ক রাখার পক্ষে পরিচালকরা। যে দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ, জানিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে এদিন। তবে অধিনায়ক আর সহ অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত আসুক কিংবা নাই আসুক, কোচিং স্টাফ হিসেবে সিমন, সালাউদ্দিন, মুস্তাকি থাকছেন। এদিন এ নিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সিদ্ধান্ত আসতে পারে কোচের শূন্য পদগুলোতে নিয়োগের ব্যাপারেও।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এদিন। যেই সিরিজকে সামনে রেখে ক্যাম্প শুরু 10 মার্চ, রিপোর্টিং তার একদিন আগে। পিএসএল এ ডাক পাওয়া নাহিদ, লিটন আর রিশাদের অনাপত্তি পত্র নিয়েও ইতিবাচক বোর্ড জানিয়ে সিদ্ধান্ত আসবে এই মিটিংয়ে। আলোচনা হবে অভ্যন্তরীণ নিয়োগের ব্যাপারেও। হান্নান সরকারের পদত্যাগে শূন্য হওয়া নির্বাচকের পদের ব্যাপারেও হবে আলোচনা। যে পদের জন্য এগিয়ে সাজ্জাদ আহমেদ শিপন, টেবিলে উঠতে পারে সাকিব আল হাসান ইস্যুও। 19তম বোর্ড মিটিং এর আরো একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা বিপিএল এর রেভিনিউ শেয়ারিং। ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশের কত শতাংশ দেওয়া হবে তা নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। তবে সূত্রের খবর, সমালোচিত দল দুর্বার রাজশাহীকে কোনো অর্থ না দেওয়ার পক্ষেই অধিকাংশ পরিচালক। এর বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বৈষম্য নিয়েও হতে পারে আলোচনা। সিদ্ধান্ত আসতে পারে আরও ঝুলে থাকা বেশ কিছু ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের ফরম্যাট। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের বদলে সিরিজ হবে টি-20। বিসিবি সূত্র জানিয়েছে মূলত 2026 টি-20 বিশ্ব আসরের কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আগামী মে মাসে রঙিন পোশাকের সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা টাইগারদের। আইসিসির এফটিপি অনুযায়ী সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা ছিল তাদের। পরবর্তীতে জুলাইয়ের শেষ দিকে এফটিপির বাইরে আরেকটা সিরিজ খেলতে পাকিস্তান দলের বাংলাদেশে আসার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিসিবি। সেখানেও খেলার কথা ছিল 3টি ওয়ানডে, কিন্তু এবার সিরিজ দুটোর ফরম্যাটে পরিবর্তন আনতে যাচ্ছে দুই বোর্ড। আগামী 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই সিরিজে কোনো ওয়ানডে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিবর্তে পাকিস্তানের মাটিতে 5টি এবং বাংলাদেশের মাঠে 3টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং পিসিবি। তাসকিন আহমেদের আইপিএল খেলা নিয়ে আবারও জেগেছে শঙ্কা। নানা আলোচনা থাকলেও টাইগার পেসারকে অপেক্ষায় রেখে শার্দুল ঠাকুরকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্ট। অথচ দলের একাধিক পেসার ইনজুরিতে পড়ায় তাসকিনকে দলে নিতে তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাড়া দিয়েছিলেন টাইগার পেসারও। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। কখনো বিসিবি দেয় না অনুমতি, কখনো আবার ইনজুরি। এবারের আইপিএল নিলামে তাসকিনকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তারপরও বিশ্বের অন্যতম সেরা লিগে খেলার সম্ভাবনা জেগেছিল কিছুটা। তবে এবারও ঢাকা এক্সপ্রেসের সহায় হচ্ছে না ভাগ্য। আইপিএলের 18তম আসরের নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগ থেকে তাসকিনকে নিয়ে শুরু হয় আলোচনা। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে যোগাযোগের কথা নিশ্চিত করেন তাসকিন নিজেই। প্রয়োজনে তার ডাক আসবে লখনৌ দলে। এলএসজির তাসকিনের সঙ্গে যোগাযোগের কারণ তাদের একাধিক পেসারের ইনজুরি। বিসিসিআই সূত্র জানিয়েছে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন রিটেনশনে থাকা মহসিন খান। এছাড়া মায়াঙ্ক যাদব, আবেশ খান এবং আকাশদীপরাও আছেন ইনজুরিতে। তারা কবে ফিরতে পারবেন মাঠে সেটাও নিশ্চিত নয়। তাই ঝুঁকি মুক্ত থাকতে তাসকিনকে নেয়ার কথা জানায় তারা। তবে এবার ঢাকা এক্সপ্রেসকে অপেক্ষায় রেখে আরেক পেসারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 5 থেকে 6 সপ্তাহ লাগবে পেসার মহসিন খানের ফিট হতে। আলোচনা ছিল তাসকিনকে দিয়ে সেই ঘাটতি পূরণ করবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে আলোচনা রূপ নেয়নি বাস্তবে। মহসিনের জায়গায় লখনৌ দলে ডাক পেয়েছেন শার্দুল ঠাকুর। গেল মৌসুমে কলকাতার হয়ে খুব একটা মেলে ধরতে পারেননি নিজেকে, তাই নিলাম থেকে শার্দুলকে নেয়নি কোনো দল। তবে 2015 থেকে আইপিএলে খেলছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। পাঞ্জাব, চেন্নাই, দিল্লির মতো দলের হয়েও খেলেছেন তিনি। সব মিলিয়ে 95 ম্যাচে নিয়েছেন 94 উইকেট। ব্যাটিংটাও বেশ ভালোই করেন তিনি। অভিজ্ঞতার বিবেচনায় তাই এই অলরাউন্ডারকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে লখনৌ। দলটার পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন শার্দুল। এছাড়া বিদেশিদের মধ্যে স্কোয়াডে পেসার হিসেবে আছেন সামার জোসেফ। তবে এখনও পুরোপুরি শেষ হয়নি তাসকিনের আইপিএলে খেলার সম্ভাবনা। ইনজুরিতে থাকা বাকি 3 পেসার একেবারেই ছিটকে গেলে ডাক আসতে পারে টাইগার সহ অধিনায়কের। তামিম হোসেন, সময় সংবাদ। 11 বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে কোয়াব। দুর্জয় দেবব্রত পালের কমিটি ভেঙে 13 জনের অ্যাডহক কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। সিনিয়রদের মধ্যে রয়েছেন নান্নু, বাশার সহ 5 জন, আর 8 বিভাগ থেকে রাখা হয়েছে 8 জন ক্রিকেটার। পরবর্তী নির্বাচন সামনে রেখে কাজ করাই মূল লক্ষ্য এই কমিটির।
হঠাৎ করে মিরপুরের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলা। সবাই ছুটছেন মিরপুরের একাডেমি ভবনের দিকে। মূলত কোয়াবের ভবিষ্যৎ কি হবে তার জন্য জরুরি মিটিং সাবেক ক্রিকেটারদের। 2014 সাল থেকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় আর সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে দুর্জয়। এতে দীর্ঘ সময় নেই কোয়াবের কোনো কার্যক্রম। মূলত ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য কোয়াব প্রতিষ্ঠিত হয়েছিল, তবে বর্তমানে এর কার্যক্রম স্থবির হয়ে থাকায় বর্তমান ও সাবেক ক্রিকেটাররা পুনরায় কোয়াবকে সচল করার কথা বলে আসছে। তাই বিসিবিতে জরুরি সভা ডেকে ভেঙে দেওয়া হয়েছে কোয়াবের আগের কমিটি, গঠন করা হয়েছে অ্যাডহক কমিটিও। অনেক ক্রিকেটারদেরকে নিয়ে বসছি আমরা, যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি, সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি। একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা একটা অ্যাডহক কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করেছি সেলিম শাহিদকে, রাহুল আছে, নান্নু ভাইকে রেখেছি, আমরা সুমন আছে এবং দেবু। অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে 13 জনকে। সিনিয়রদের মধ্যে রয়েছেন সেলিম শাহেদ, মিনাজুল আবিদিন নান্নু, বাশার সহ 5 জন। 8 বিভাগ থেকে রাখা হচ্ছে 8 জন ক্রিকেটারকে। চট্টগ্রাম থেকে তামিমকে রাখার প্রস্তাব আসলেও তার প্রতিনিধি হিসেবে আছেন ইরফান শুক্কুর। এছাড়া ঢাকা থেকে আরাফাত সানি এবং রাজশাহী থেকে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আর কমিটির প্রধান হয়ে কাজ করবেন সেলিম শাহেদ। যেহেতু আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই পুরনো যে কমিটি যেটা ছিল সেটা ডিসলভ। প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা, সেকেন্ড হচ্ছে এটার প্রসিজার ঠিক রাখা, থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইন্সগুলো আছে সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রোগ্রেস করা, এবং সেখানে সকলের সামর্থ্য এবং সকলের সহযোগিতা প্রয়োজন। মূলত পরবর্তী নির্বাচন সামনে রেখে কাজ করাই মূল লক্ষ্য এই কমিটির। এছাড়া ক্রিকেটের উন্নয়নে অবকাঠামো তৈরি করার কথা জানিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।